রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি ব্রেড পকোড়ার রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখো, আমি এখানে 4টে শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর গোটা ধনে নিয়ে নিয়েছি। আর এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু এটা শিল নোড়াতে আমি গুঁড়ো করে নেব। আর হ্যাঁ, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই খুব ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে একদম দোকানের মতো বা বাজারের মতো মুচমুচে ব্রেড পকোড়া বাড়িতেই কিন্তু তৈরি করা যায়। তো এখানে মশলা গুঁড়ো করার পর আমি যে ব্রেডটা নিয়েছিলাম সেটা এইভাবে কোনাকুনিভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর সবগুলো ব্রেড আমি এইভাবেই কিন্তু কেটে নেব। আর তারপর আমি এখানে 4-5টা মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি একটা টমেটো কুচি করে, আর একটা বিট আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি একে একে সব উপকরণগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো, তো আমি এগুলোই দিয়েছি। আর এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছি সেটার কিছুটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটা হাত দিয়ে খুব ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নেব। তো এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 বাটির মতো বেসনও নিয়েছি। আর বেসনের মধ্যে আমি একে একে ভাজা মশলাটা, তারপরে স্বাদ মতো নুন, হলুদ, অল্প একটু কালো জিরে আর সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর কিছুটা ম্যাগি মশলা আমি আলুর মধ্যেও দিয়ে দিয়েছি। আর এরপর আমি বেসনটাকে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো বেসনটা আমার মাখা হয়ে গেছে। আর দেখো, আমি এরকম ঘনত্বেরই রেখেছি, খুব বেশি গাঢ় বা খুব বেশি হালকা কিন্তু করিনি। আর এখন আমি বেসনটাকে সাইডে রেখে ব্রেডগুলোকে রেডি করে নেব। তো দেখো, এখানে আমি ম্যাগি মশলাটা খুব ভালো করে মেখে নিচ্ছি আলুর সঙ্গে। আর এবারে আমি একটা একটা করে ব্রেডের টুকরো নিয়ে আর তার মধ্যে আলুর পুরটা সুন্দর করে দিচ্ছি, দিয়ে উপর থেকে আবার একটা ব্রেড দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে সব ব্রেডগুলোকে রেডি করে নেব। এবার এখানে আমার সবগুলো ব্রেড রেডি করা হয়ে গেছে। আর এখন আমি যে বেসনটা আমি মেখে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে কিন্তু খাবার সোডা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এভাবে একটু ঘেটে নিচ্ছি। আর কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি।
তো এবারে আমি এক এক করে ব্রেডগুলোকে বেসনে চুবিয়ে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ এটা উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলে নেব। তো এখানে দেখো আমি এখানে 3টে ব্রেড একসঙ্গে দিয়েছি, আর যখন দিয়েছিলাম তখন কিন্তু এখানে ভালোভাবে হয়ে যাচ্ছিল, কিন্তু এখন এগুলো ফুলে উঠেছে, তো সেই কারণে একটু জায়গাটা কম হয়ে গেছে। আর এখানে দেখো ব্রেডগুলো আমার একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি ছাঁকনি দিয়ে এগুলো তুলে নেব। তো বন্ধুরা, তোমরাও কিন্তু সবসময় দোকান বা বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর হয়। খুব টেস্টি আর মুচমুচে কিন্তু হয় এগুলো। আর গরম গরম ব্রেড পকোড়া তো এখানে আমার রেডি হয়েই গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই। আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।